কথা দিলাম আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, তাও একবার আমাকে জয়দেব বলে ডাকো না মা, একবার আমাকে জয়দেব বলে ডাকো। যে মারা যায় সে কি আর কথা বলে মা? জয়দেবের মা তো আর কথা বলছে না, তাই জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা আমার বন্ধুদের মায়েরা যখন তাদের ছেলেকে যত্ন করবে, যখন তাদের ছেলেকে আদর করবে, আমাকে কে যত্ন করবে, আমাকে কে খাইয়ে? মা মারা গেল, 4 বছর বয়সে মাতৃবিয়োগ হলো। ছেলেটাকে কোলে টেনে নিল তার বাবা ভোজদেব গোস্বামী বাবা। এই সংসারে কারো পিতামাতা চিরদিন জীবিত থাকে না রে। আজ থেকে আমি তোকে মাতৃ স্নেহে পিতৃ ভালোবাসায় বড় করে তুলব। 4 বছর বয়সে মাতৃবিয়োগ হলো। এবার শোনো মা, যেই না ছেলেটার বয়স হলো মাত্র 6 বছর, 4 বছর বয়সে মা মারা গেল, আর যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। পাঠশালাটার নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। আর বাবা কি করে জানো? যদি পথে যেতে যেতে যদি খিদে পায়, তাহলে একটু চিড়ে আর একটু মুড়ি বেঁধে দেয়। সেই চিড়ে মুড়িটাকে সঙ্গে লয়ে আজ বাবার কথা মতো ছেলেটা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী। কত লীলা জানো তুমি ও গলিলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময় গাইব। কত লীলা জানো তুমি ও গলিলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ কর করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ কর করুণার সাগর। রাধে বলো রাধে, 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 হরি হরি বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। লক্ষ্য করো মা, ছেলেটার কত বছর বয়সে মা মারা গেছিল গো? 4 বছর বয়সে। আর ছেলেটাকে কত বছর বয়সে পাঠশালায় ভর্তি করলো? 6 বছর বয়সে। প্রত্যেক দিন বাবা চিড়ে মুড়ি বেঁধে দেয়। 2-3 দিন পর চিড়ে মুড়ি বেঁধে দিয়েছে, প্রত্যেক দিন পাঠশালা যায়। কিন্তু 3-4 দিন পরে আজ বাবাকে এসে পরে বলছে, বাবা আমি কিন্তু আর কাল থেকে পাঠশালাতে যাব না। ভোজদেব গোস্বামী বলছে, কেন রে, পাঠশালাতে কেন যাবি না? বলে, বাবা তুমি কি জানো না, এই জামদহ গ্রামের পাঠশালায় আমি একাই যাই, আর কেন্দুলি গ্রাম থেকে জামদহ গ্রাম যেতে অনেক সময় লাগে। আমি এইটুকুন ছেলে, আমার 6 বছর বয়স, কত বন জঙ্গল, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ছেলেটা তো ঠিকই বলেছে, মোটেই তো 6 বছর বয়স, ভয় তো পেতেই পারে। তাই বাবা বলছে, শোন খোকা, তোকে তো আমার একটা কথা বলাই হয়নি, খুব মন দিয়ে শুনবে মা। বলছে, শোন খোকা, তোকে তো আমার একটা কথা বলাই হয়নি। বলে, কি গো? বলে, ওই বনের পথে যেতে যেতে তোর যদি ভয় করে, ভয় পাবি না। কেন না, ওই বনের পথে তোর একজন বন্ধু আছে।
বাবা বলেছে আর ছেলেটা বিশ্বাসও করে নিয়েছে বন্ধু আছে। তা হ্যাঁ গো বাবা, ওই বন্ধুর কি নাম? বন্ধুর কি নাম জানিস? বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা এমনি এমনি বলেছে, বাবা ভেবেছে যদি ছেলেটার পথে যেতে যদি ভয় করে তা একটু বলে দিয়ে আর ভয় করবে না। আর ছেলে মনে মনে চিন্তা করছে সত্যি বোধহয় বন্ধু আছে। আর শোন খোকা, ওই পথে যেতে যেতে তোর যদি ভয় করে তুই মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি, তোর বন্ধু তোর সঙ্গে দেখা করবে। তাই প্রত্যেক দিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছে। যেতে 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 মনে মনে চিন্তা করছে বাবা তো বলেছে মধুসূদন আছে, একবার ডেকে দেখি তো। আজকে উচ্চস্বরে ডেকে দিয়েছে, মধুসূদন। মধুসূদন দেখা দেয়নি মা। মনে মনে চিন্তা করছে এইদিকে মধুসূদনকে ডাকলাম, কো এলো না তো, একবার এইদিকে ডেকে দেখি, মধুসূদন। তাহলে বাবা কি আমাকে মিথ্যা কথা বলবো? সত্যি কি এখানে মধুসূদন নেই? শেষবারের মতো ডাকবো। যখন দেখা দেয়নি মা দুবার ডাকার পরেও মনে মনে চিন্তা করছে বাবা কি তাহলে মিথ্যা কথা বললো? শেষবারের মতো ডাকবো, যদি আসে তাহলে ভাববো সত্যি মধুসূদন আছে, আর তা না হলে আমি এখান থেকে চলে যাব। এবার ছেলেটা তার ভক্তি দিয়ে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন দেখা দাও, মধুসূদন দেখা দাও, মধুসূদন প্রাণের বন্ধু এমন ভাবে জয়দেব ডেকে দিয়েছে মা, যে ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কাছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে কে ডাকি আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকি আমায়? তাই ভগবান মনে মনে চিন্তা করলেন দেখা দেব না, কিন্তু আমার অস্তিত্ব আছে। ভগবান তার অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য জোরে জোরে একবার মুরলী ধ্বনি করে দিলেন। বাঁশি বাজছে মা, যে বাঁশির গানে যমুনায় উজান বয়ে যায়, যে বাঁশির গানে যোগীরা যোগ সাধনা ভুলে যায়, যে বাঁশির গানে রাধারিণী পাগলিনী উন্মাদিনী হয়ে ধুলায় গড়াগড়ি দেয়, সেই বাঁশি বাজছে। আর সেটা শুনতে পাচ্ছে কে? স্বয়ং জয়দেব গোস্বামী। যেই না বাঁশির ধ্বনিটি মুরলীর ধ্বনি শুনতে পেয়েছে মা, জয়দেব গোস্বামীর ভালো করে বর্ণ পরিচয় হয় নাই। সেই জয়দেব গোস্বামী স্বরের কলম কালির দোয়াতে চুপিয়ে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরাম মধুরাম মধুরতি মধুরাম অপরূপ মুরলী নাদ, মধুরাম মধুরাম মধুরতি মধুরাম অপরূপ মুরলী নাদ, মধুরাম মধুরাম মধুরতি মধুরাম অপরূপ মুরলী নাদ, মধুরাম মধুরাম মধুরতি মধুরাম অপরূপ মুরলী নাদ। যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে মা, জয়দেব তো মোটেই 3 দিন পাঠশালা থেকে ছিল, ভালো করে অবার শিখে নেই বাবা। সেই জয়দেব গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে। বয়স কত? 6 বছর বয়সে বসে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরা 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 চিন্তা করছে এত করে ডাকলাম কিন্তু এখনো তো দেখা দিল না, শুধু বাঁশি বাজালে হবে? ও বাঁশরিয়া, তোমার বাঁশির গান যদি এত সুন্দর, তাহলে তুমি না জানি আরো কত সুন্দর।